হ্যালো গাইস, আশা করি আপনারা সকালেই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, টাইটেল দিকে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আগামীকাল সকাল 6টা 30 মিনিটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ভালোবাসি, বাংলাদেশের দলটাকে ভালোবাসি, অবশ্যই কালকে ম্যাচের জন্য আমাদের 16 কোটি মানুষের শুভকামনা জানানো উচিত। তবে রিসেন্টলি বাংলাদেশ যেভাবে পারফর্ম করে যাচ্ছে, যেভাবে খেলতেছে, তাতে কোনো দর্শকই বা কোনো মানুষই কিন্তু সন্তুষ্ট নয়, বরং ক্রিকেটটাকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যেভাবে বক্তব্য দিয়ে থাকেন বা যেভাবে তারা কথা বলে থাকেন, সেই কারণে তারা বিভিন্ন কথাবার্তার সমালোচনার শিকার হয়ে থাকে। এটা কিন্তু তাদের জন্যেই কিন্তু দর্শকরা এভাবে নেগেটিভ মতামত বা নেগেটিভ সমালোচনা করে থাকে। তাই আমরা অন্তত কালকের ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কার ম্যাচ অবধি এইসব সমালোচনা, নেগেটিভ মন্তব্য এগুলো ভুলে যেয়ে সব কিছু ভুলে যেয়ে আমরা নতুন করতে শুরু করতে যাচ্ছি। আমরা অবশ্যই কালকে টি-20 ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই কারণে আমরা সকলেই বাংলাদেশকে সাপোর্ট করব, বাংলাদেশের প্রতি অবশ্যই পাশে থাকব, বাংলাদেশকে সাপোর্ট দেব এবং বাংলাদেশের দলকে দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করব। আশা করি কালকে বাংলাদেশ দল একটা ভালো খেলা উপহার দিয়ে যেন অবশ্যই জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবে। আশা করি ডি গ্রুপে কিন্তু পয়েন্ট টেবিলটা জমে উঠেছে। কালকের ম্যাচে যদি শ্রীলঙ্কা হারাতে পারে, অবশ্যই 70% বাংলাদেশ কিন্তু সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ দল কিন্তু প্র্যাকটিস সেশন প্রস্তুতি সব কিছু সেরে নিয়েছে, শুধুমাত্র মাঠে পারফর্ম করে দেখানোর পালা। আশা করি কালকে সৌম্য অথবা লিটন দাস অথবা তামিম যেই ওপেনিং ডাবো না কেন, ভালো একটা পার্টনারশিপ উপহার দিতে পারে এবং মিডিল অর্ডারে অবশ্যই সাকিব এবং মাহমুদুল্লাহ ভালো একটা স্কোর দিয়ে দলকে সামনে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং বল মিলিয়ে মোস্তাফিজুর এবং তাসিন অবশ্যই ভালো বোলিং করে যেন ভালো উইকেট দিলে বাংলাদেশে একটা জয় ভালো উপহার দিতে পারে, আমরা এটাই আশা করব। এবং বাংলাদেশ দলের প্রতি অবশ্যই আমরা অলওয়েজ সাপোর্ট করব। আশা করি আমরা যারা বাংলাদেশ ক্রিকেটটাকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেট টিমটাকে ভালোবাসি, আমরা সবাই যেন বাংলাদেশের দলের প্রতি দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদ রইল।